আমাদের এই এলাকাতে আমরা যেমন মুসলমান ভাইরা বাস করি, আমরা সনাতনী ভাই বোন একই ভাই বাস করি পাশাপাশি, তাই না? আর এইটা তো আরো বেশি, ঠিক তো? আমাদের এক ভাই কিছুদিন আগে বক্তব্য রেখে গেছেন, তিনি বলছেন যে আমাদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, তাই না? আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা কথা বলতেন খুব সুন্দর, আমার ভালো লাগে। যখনই কোনো হিন্দু নেতা বলতো যে আমরা তো সংখ্যালঘু, উনি বলতেন যে আপনি সংখ্যালঘু কথাটা আমার সামনে বলবেন না। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশী নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমিও আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক এসে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনদিন তারা না পায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সব সময়, অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আর আমার এখানকার যে ভাইরা আছেন তারা সবাই আপনাদের পাশে আছে, ঠিক কিনা বলেন? আমরা ওই জন্য স্লোগান একটা দিতে খুব ভালো লাগছে আমার, হিন্দু মুসলমান বেঁধেছি জোট, জোরে কইবা হবে। আবার বলেন, হিন্দু মুসলমান বেঁধেছি জোট, হিন্দু মুসলমান বেঁধেছি জোট। যে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, এমপি হয়ে যদি সংসদে যেতে পারি, তাহলে আমি আপনাদের জন্য কি করব, এই কথাগুলো আমি প্রথম বলতে চাই। আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে কৃষিজীবী মানুষ, তাই না? কৃষির উপর ভিত্তি করে লাগে নাকি আর কিছু করা যান? তোমরা কলকারখানা নাই, বড় ব্যবসা বাণিজ্য নাই, সব কৃষি। এই কৃষির উপরে নির্ভর করে আপনার ছেলে মেয়েদের লেখাপড়া, এই কৃষির উপর নির্ভর করে আপনাদের চিকিৎসা, ভবিষ্যৎ, তাই না? এই জন্যে আমি মনে করি যে আমাদের ঠাকুরগাঁও যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, আমার এখানে সবার আগে কৃষির উন্নয়ন করতে হবে। আর কৃষির উন্নয়ন করবার জন্য গতবার যখন আমি আপনার 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন, তখন আমি প্রতিমন্ত্রী হয়েছিলাম কৃষি, এবং সেই সময় আমরা বরেন্দ্র বহুমুখী যে সেচ প্রকল্প, বরেন্দ্র টিউবওয়েলগুলো মনে আছে আপনাদের? টিউবওয়েল আছে না বরেন্দ্র? এটা আমরা চালু করছিলাম। এখন কত সুবিধা হয়েছে, কার্ড দিচ্ছেন, পানি পাচ্ছেন, কোনো ঝামেলা নাই, তাই না? এটা বিএনপি সরকার আমলে করা। আপনারা এখন ভুট্টা চাষ করেন অনেক বেশি, ঠিক না? নিচু জমিতে ধান আর উঁচু জমিতে ভুট্টা, ভুট্টার জন্য পানি লাগে। এই ভুট্টার চাষটাও আমরাই নিয়ে আসছিলাম এখানে। সেই ভুট্টা চাষে এখন আমার কৃষক ভাইয়েরা অনেক ভালো থাকে। আমরা মুরগির ফার্ম, কাজী ফার্ম এই এলাকাতে প্রায় 21টা আমরা নিয়ে আসছিলাম। তারা এখানে লাভ করে ঠিকই, কিন্তু আমাদের ছেলেরা ব্যবসা করতে পারে, আমাদের ছেলেদের চাকরি হয়, ভুট্টা বেচা যায়, ঠিক না? গত 35 বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, 91 সাল থেকে ইলেকশন করছি, তাই না? এই আসনটায় ধানের শীষ নিয়েই তো, নাকি? কোনোদিন তো ছেড়ে যায়নি, হারছি তাও ছেড়ে যায়নি, জিতছি তাও ছেড়ে যায়নি। জেলে গেছি 11 বার, 3.5 বছর জেল খাটছি, কিন্তু বিএনপি ছেড়ে, ম্যাডাম খালেদা জিকে ছেড়ে কোথাও যায়নি, তাই না? প্রিয় বন্ধুরা, কালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারি গাড়ি, সেই কথাগুলো বলেছেন।